আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম করছি নতুন একটা লাইফস্টাইল ব্লগে। আজকে সারাদিনে কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় চলে গিয়েছিলাম। বারান্দায় গিয়ে গাছগুলোর সাথে কথা বলতে, ওদের টেক কেয়ার করতে আমার অনেক ভালো লাগে। দেন আমি নাস্তা করে নিলাম। আমি নাস্তায় আজকে রুটি, ভাজি আর ডিম খেয়েছি। আর আব্বু আজকে সুজি খেতে চেয়েছিল, তাই আমি বেশি করে দুধ দিয়ে অল্প একটু সুজি রান্না করে নিচ্ছি। প্রতিদিন আসলে রুটি ভাজি খেতে ভালো লাগে না, একঘেয়েমি লাগে। তাই আজকে আমি একটু সুজি রান্না করে নিচ্ছি, অবশ্য রাতেও খাওয়া যাবে। আর এই তো আমি বেশ কিছুদিন আগে এখানে অনেকগুলো পেঁয়াজ লাগিয়েছিলাম। এর মধ্যে কিছু পেঁয়াজের কলি হয়েছিল, সেগুলো আমি তুলে খেয়েছি। আর কিছু পেঁয়াজের কলি আজকে অনেক বড় হয়েছে। পেঁয়াজের পাতা বলে এটাকে মেবি। আর পেঁয়াজের পাতাটা অনেক বড় হয়েছে আর অনেক সুন্দর লাগছিল দেখতে। নিজের হাতে লাগিয়েছি, আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে এই বিষয়গুলোর মধ্যে আমার। এরপর আমি একে একে পেঁয়াজের পাতাগুলো উঠিয়ে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো আমি কি সুন্দর গার্ডেনিং করেছি। লাস্টবার যখন আমি পেঁয়াজের পাতাগুলো উঠিয়েছিলাম, ওটা আমি শুটকি দিয়ে রান্না করে খেয়েছি। আমার অনেক ভালো লেগেছে। আসলে এখন তো সবজির দাম বাজারে খুব একটা বেশি না, তবে নিজের হাতে লাগানো কিছু খেতে কিন্তু এমনিতেও অনেক বেশি ভালো লাগে। আজকে এইগুলো আমি একটু সবজি রান্না করে খাবো। আর এই তো দেন রান্নাঘরে চলে গেলাম। আজকে খুব সিম্পল কিছু রান্না বান্না করব, একদমই সিম্পল। আমি এখানে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে এখন এটা ভেজে নিচ্ছি। আমার এমনিতে মিষ্টি কুমড়া খেতে খুব একটা ভালো লাগে না, তবে মাঝে মাঝে খেতে হয় যেহেতু এটা খুব হেলদি। অন্যভাবে খেতে ইচ্ছে করছিল না, তাই এভাবে পিস পিস করে ভেজে নিচ্ছি। এটা খেতে আমার অনেক ভালো লাগে। মিষ্টি কুমড়াটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি আজকে আলু ভর্তা করেছিলাম। অনেক দিন যাবৎ নতুন আলুর ভর্তা খাওয়া হয় না, তাই শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে সাথে সরিষার তেল অ্যাড করে অনেক মজার একটা ভর্তা বানিয়েছিলাম। আর এই আলু ভর্তাটা খেতে আমার অনেক ভালো লাগে, অনেক মজা হয়েছিল। দেন ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম কিছু। খাওয়া দাওয়া শেষে বিকেলে একটু বারান্দায় এসেছিলাম। আর বারান্দায় এসে সন্ধ্যা দেখতে দেখতে মনে হলো এক কাপ কফি খাই। দেন কফি বানিয়ে নিয়ে আবার বারান্দায় চলে আসলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদেরও কফির আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।